আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ছোট ভাই ও বোনেরা। তো তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে অর্থাৎ 2026 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং তোমরা যারা বিএপিতে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভর্তি নির্দেশিকাটা। তো তো বিএপি সম্পর্কে আমি আজকে তোমাদের বিস্তারিত বলবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সবার আগে জানবো বিএপি পরিস্থিতি সম্পর্কে। দেখো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনস, সংক্ষেপে বিইউপি বলা হয়, এটি একটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়। আর এই বিইউপিতে শৃঙ্খলা পরায়ণ ক্যাম্পাস এবং উচ্চমানের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের এক অনন্য সুযোগ। এবং তোমাদের বিইউপিতে মোট 1450টি আসন রয়েছে। এখন আমরা জানবো বিইউপির ভর্তি যোগ্যতা। দেখো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন বিইউপির স্নাতক বা অনার্স সমান শ্রেণীর ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ 4 থেকে 4.5 এবং দুই পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ 8 থেকে 9 বা 9.5 থাকতে হবে। তো এখন আমরা জানবো ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স সম্পর্কে। তো বিজ্ঞান বিভাগ থেকে মোট জিপিএ 9 লাগবে এবং তা এসএসসি এবং এইচএসসি মিলে 7.5 ন্যূনতম থাকতে হবে। আর যারা ব্যবসা শিক্ষা থেকে এই অনুষদে পরীক্ষা দিবে তাদের মোট জিপিএ লাগবে 8.50। আর যারা মানবিক বিভাগ থেকে এই ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে পারবে তাদের মোট জিপিএ থাকবে 8। বিশেষ শর্ত: ইকোনমিক্স বিভাগে আবেদনের জন্য এসএসসি বা এইচএসসি-তে অর্থনীতি, হায়ার ম্যাথ, পরিসংখ্যান, অ্যাকাউন্টিং এইসব সাবজেক্ট থাকতে হবে এবং ন্যূনতম এ গ্রেড এবং ইংরেজি বিভাগে ভর্তির জন্য ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে। অর্থাৎ তোমরা যারা ইকোনমিক সাবজেক্ট পেতে চাও তাদের এই 4টা সাবজেক্টের মধ্যে তোমাদের যাদের যে সাবজেক্ট আছে তাদের ওই সাবজেক্টে এ গ্রেড থাকতে হবে এবং যারা ইংরেজিতে ভর্তি হবে তাদের ইংরেজিতে কমপক্ষে এ মাইনাস থাকতে হবে, অর্থাৎ তোমাদের ইন্টারের রেজাল্ট। তারপর আছে যে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এখানে যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেবে তাদের মোট জিপিএ লাগবে 9। যারা ব্যবসায় শিক্ষা থেকে পরীক্ষা দিবে তাদের মোট জিপিএ লাগবে 8.5। আর যারা মানবিক থেকে পরীক্ষা দিবে তাদের মোট জিপিএ লাগবে 8.25। এবং এখানে প্রধান প্রধান বিষয়গুলো হচ্ছে অর্থাৎ কি কি সাবজেক্ট তোমরা পড়তে পারবা। আইন থাকবে, তারপর আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা রয়েছে। এখন আমরা জানবো ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ সম্পর্কে। এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে তাদের মোট জিপিএ থাকবে 9। যারা ব্যবসা শিক্ষা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবে তাদের মোট জিপিএ 8.5 থাকতে হবে। আর এই অর্থাৎ এই ফ্যাকাল্টিতে তোমাদের কোন কোন সাবজেক্ট পাবা: ফাইন্যান্স থাকবে, মার্কেটিং থাকবে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং বিবিএ থাকবে। এখন আমরা জানবো ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের জিপিএ থাকবে 9.5। আর শর্ত দেখছো এসএসসি এবং এইচএসসি উভয় মিলিতে উভয় পরীক্ষায় ন্যূনতম 4.5 থাকতে হবে। আর বিশেষ শর্ত হচ্ছে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিতে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এবং ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে। এখন আমরা জানবো মানববন্ধন সম্পর্কে। দেখো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন বিইউপির ভর্তি পরীক্ষায় মোট 100 নম্বরের এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হয়। তো তোমাদের পরীক্ষা 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং সঠিক উত্তরের জন্য 1 নাম্বার দেওয়া হয়। আর প্রতি ভুল উত্তরের জন্য 0.25 বা 0.50 নাম্বার কাটা হয়, সেটা ফ্যাকাল্টি ভেদে। এবং পরীক্ষা তোমাদের 1 ঘন্টা সময়ের মধ্যে হয়ে যায়, অর্থাৎ তোমার পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। তো এখন দেখে নেই বিইউপির অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ বিইউপির অফিসিয়াল তথ্যের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন বিইপি ওয়েবসাইট আপনারা দেখতে পারেন। নিচে 4টি ভিন্ন ফ্যাকাল্টির বিস্তারিত মানবন্ধন সম্পর্কে আমি আলোচনা করব। তো যারা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে পরীক্ষা দিবে, অর্থাৎ এটা মানবিক অনুষদ, তাদের এই ইউনিটের পরীক্ষার সাধারণত বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে দেওয়া যায়। তো তুমি বাংলা মাধ্যমে দিতে পারবে এবং ইংরেজি মাধ্যমেও দিতে পারবে। তো ইংরেজিতে 40 নম্বর থাকে, সাধারণ জ্ঞানে 40 নম্বর, বাংলায় 20 নম্বর থাকে এবং মোট নম্বর 100। যারা ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে পরীক্ষা দিবে তাদের ইংরেজিতে 40 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ 40 নম্বরের প্রশ্ন থাকবে, সাধারণ জ্ঞানে 40 নম্বরের প্রশ্ন থাকবে, বাংলা 20 নম্বরের প্রশ্ন থাকবে
এবং মোট নম্বর থাকবে 100। যারা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ FBC পরীক্ষা দিবে তাদের গণিতে থাকবে 35 নম্বরের, ইংরেজি 35 নম্বর, সাধারণ জ্ঞান 30 নম্বর এবং মোট নম্বর 100। এবং যারা ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পরীক্ষা দিবে তাদের গণিত বা জীববিজ্ঞানে 25 নম্বরের প্রশ্ন থাকবে, যে কোনো একটি উত্তর করতে পারবে। আর পদার্থবিজ্ঞানে 25 এবং রসায়নে 25 নম্বর থাকবে, ইংরেজিতে 25 নম্বর থাকবে। আর মোট 100 নম্বর পরীক্ষা হবে। তারপর ভাইবা ও মৌখিক পরীক্ষা, অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইবা এর জন্য ডাকা হয়। চূড়ান্ত মেধা তালিকা তৈরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ভাইবা উভয় নম্বরের সমন্বয়ে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়। এখন গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখো। নেগেটিভ মার্কিং, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। মেধা তালিকা, পরীক্ষা নম্বরে 55% এবং SSC 20% এবং HSC 20% এসব কাউন্ট করা হয়। আর আবেদনের মাধ্যম বিএপি নির্ধারিত ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়। তো তোমরা যারা বিএপিতে আবেদন করবে তারা অবশ্যই ভিডিওটা দেখবে এবং বিএপির সার্কুলার খুব শীঘ্রই প্রকাশিত হবে। সার্কুলার প্রকাশিত হলে আমরা অবশ্যই তোমাদের জানাবো। তো ধন্যবাদ সবাইকে।